বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন, প্রিয় আরবি ভাষার শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখি তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায় এবং তৃতীয় দর্স 137 নম্বর পৃষ্ঠা। আজকের ব্যবহার ইসমুল মৌসুলের একবচন ও বহুবচন মুযাক্কার মুআন্নাসের ব্যবহার নিয়ে আজকে আলোচনা হবে। খুব চমৎকার একটি দর্সে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, এক এক করে আমরা এসো আরবি শিখির 88টি ক্লাস শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এ পর্যন্ত যারা প্রত্যেকটি দর্স ভালোভাবে দেখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আরবি ভাষার শেখার অনেক দূর পথ এগিয়ে গিয়েছি। এখন আমরা ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করব এবং একটি বাক্যকে আরও বৃহৎ পরিসরে আরও অনেক বেশি ভাব প্রকাশ বিনিময়ের মাধ্যমে কিভাবে ব্যক্ত করতে পারি সে বিষয় নিয়েই আমাদের পরবর্তী অধ্যায়গুলো তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যারা নিয়মিত আমাদের দর্সগুলো দেখছেন তাদের সবার জন্য শুভকামনা। আপনারা ইনশাআল্লাহ এখনই অনেক কোরআনের অনেক আয়াত আপনারা নিজে নিজে তর্জমা করতে পারছেন, তেলাওয়াতের মাধ্যমেই অর্থ বুঝে যাচ্ছেন। এই কিতাবটির শেষের দিকে আমরা বেশ কিছু বাছাইকৃত নির্বাচিত আয়াতসমূহ নিয়ে তর্জমা করব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রসিদ্ধ প্রায় 100টি হাদিসের মতো আলোচনা করব এবং হাদিসের তর্জমা নিজে নিজেই আপনি করতে পারবেন। অর্থাৎ এই কিতাবের যে মূল লক্ষ্য উদ্দেশ্য কোরআন এবং হাদিস বুঝতে পারা, সেটারই একটা বহিঃপ্রকাশ হবে এই কিতাবের শেষে, যখন কোরআনের আয়াত আপনি একা একা বুঝতে পারবেন এবং হাদিস শরীফ থেকে বিভিন্ন হাদিস আরবি পড়ার মাধ্যমেই আপনি নিজের মাতৃভাষার মতো সেই আরবি ভাষার অর্থটা অনুধাবন করতে পারবেন, খুব স্বাচ্ছন্দ্যে তার তর্জমা তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই লক্ষ্যেই এক এক করে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের দর্সের আলোচ্য বিষয় ইসমুল মৌসুলের ব্যবহার। আজকে তর্জমা বা অনুবাদ পর্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা আমাদের মূল কিতাবের পেজে চলে যাই। তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়, সেখানে 137 নম্বর পৃষ্ঠা, আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ আজকে আমরা দেখব। তৃতীয় পাঠের বিষয়বস্তু হচ্ছে ইসমুল মৌসুল মুযাক্কার মুআন্নাস একবচন বহুবচনের ব্যবহার। প্রথমে যে বাক্যটি লেখা আছে, আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন জাদীদুন ওয়াল কুতুবুল্লাতী ইনদা খালিদিন কাদীমাতুন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বেই দেখেছি বা জেনে এসেছি যে আল কিতাবু শব্দটি একবচন, তার বহুবচন হচ্ছে আল কুতুবু। আল কলামু একবচন, তার বহুবচন হচ্ছে আল আকলামু। এখানে লক্ষণীয় বিষয় এবং মনে রাখার বিষয় হচ্ছে আল কিতাবু শব্দটি একবচন হিসাবে মুযাক্কার, কিন্তু যখন সেটা বহুবচন হিসাবে আসবে তখন সেটা মুআন্নাস হিসাবে গণ্য হয় আরবি ভাষায়, এবং তার ইসমুল মৌসুলটি একবচন মুআন্নাসের ইসমুল মৌসুল, নির্ধারিত ইসমুল মৌসুলটি এখানে ব্যবহার হচ্ছে বা হবে।
তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, আল কিতাবু আল্লাযী ইনদা রাশিদিন, রাশেদের নিকট আছে যে কিতাবটি, রাশেদের নিকট রয়েছে যে কিতাবটি, অথবা যে কিতাবটি রাশেদের নিকট রয়েছে তা নতুন। আল কুতুবুল্লাতী ইনদা খালিদিন কদিমাতুন, আর খালেদের নিকট যে গ্রন্থগুলো রয়েছে তা পুরনো বা পুরাতন বা প্রাচীন। রাশেদের নিকট যে গ্রন্থটি রয়েছে তা নতুন, এবং খালেদের নিকট যে গ্রন্থগুলো রয়েছে তা পুরাতন। পরের বাক্যটির দিকে লক্ষ্য করুন। তাগসিলু ফাতিমাতু সাওবা আল্লাযী তাওয়াসসাখা, তাগসিলু ফাতিমাতু আস-সাওবা আল্লাযী তাওয়াসসাখা, ফাতেমা যে কাপড়টি ময়লা হয়েছে তা ধৌত করবে। তাগসিলু ফাতিমাতু, ধৌত করছে বা করবে, ফাতেমা ধৌত করছে যে কাপড়টি ময়লা হয়ে গিয়েছে তা, যে কাপড়টি ময়লা হয়ে গিয়েছে সে কাপড়টি ফাতেমা ধৌত করছে। তো এখানে আসসাউবু শব্দটি একবচন হিসাবে এসেছে, পরের বাক্যে আমরা আসসাউবুটিকে এই তাগসিলু ফাতিমাতুর সাথে বহুবচন করে বলতে চাইলে বলতে হবে তাগসিলু ফাতিমাতু সিয়াবা আল্লাতী তাওয়াসসাখাত, ফাতেমা সেই কাপড়গুলো ধৌত করছে যেগুলো ময়লা হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি দেখতে পাচ্ছেন এখানে আসসাওবা মাফউলুন বিহি হিসাবে এসেছে, তার সাথে আল্লাযী ইসমুল মাওসূল মিলে একটি সিফাত তৈরি হয়েছে। তো এখানে আসসাওবা মুযাক্কার একবচন, তাই আল্লাযী মুযাক্কার একবচনের ইসমুল মাওসূলটি ব্যবহার হয়েছে। কিন্তু আসসাওবা শব্দটিকে যখন আসসিয়া বা বহুবচন করা হয়েছে তখন সেখানে আল্লাযীর পরিবর্তে আল্লাতী একবচন মুআন্নাসের জন্য যে ইসমুল মাওসূলটি ব্যবহার হয় সেটি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে তাওয়াসসাখা লিল গায়েব আল মুযাক্কার, গায়েব মুযাক্কারের জন্য এই সিগাটি ব্যবহৃত হয়, কিন্তু এখানে একটি সিগা আনা হয়েছে যা গায়েব মুআন্নাসের জন্য ব্যবহৃত হয়। তাহলে বাক্যটি হবে তাগসিলু ফাতিমাতু সিয়াবা আল্লাতী তাওয়াসসাখাত, ফাতেমা যে কাপড়গুলো ময়লা হয়ে গিয়েছে সেগুলো ধৌত করছে। পরের বাক্যটি লক্ষ্য করুন। আল কলামুল্লাযী ইশতারাইতুহু জাইয়িদুন, আল কলামুল্লাযী ইশতারাইতুহু জাইয়িদুন, আমি যে কলমটি ক্রয় করেছি তা ভালো, আমি যে কলমটি ক্রয় করেছি অথবা যে কলমটি আমি ক্রয় করেছি তা ভালো, আমি যে কলমটি ক্রয় করেছি তা ভালো। এখানে একবচন এসেছে, তার বহুবচন হচ্ছে আল আকলামু, আল আকলামুল্লাতী ইশতারাহা আসদিকাই গালিয়াতুন, আর আমার বন্ধুরা যে কলমগুলো ক্রয় করেছে তা মূল্যবান। আমি যে কলমটি ক্রয় করেছি তা ভালো, আর আমার বন্ধুরা যে কলমগুলো ক্রয় করেছে তা মূল্যবান। আশা করি বিষয়টি ধরতে পেরেছেন। আল কলামু আল্লাযী ইশতারাইতুহু, এতটুকু হচ্ছে আল কলামু মাওসুফ, আল্লাযী ইশতারাইতুহু ইসমুল মাওসূল সিলা মিলে সিফাত, মাওসূল সিফাত মিলে মুবতাদাউন জাইয়িদুন খাবারুন। আল কলামু আল্লাতী ইশতারাহা আসদিকাই, আল কলামু মাওসুফ, আল্লাতী ইশতারাহা আসদিকাই সিলা মাওসূল মিলে সিফাত হয়ে আবার মুবতাদা, গালিয়াতুন খবর। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ধরনের বাক্যগুলো আপনি খুব সুন্দরভাবে পড়তে পারছেন, তর্জমাগুলো কিভাবে হচ্ছে সেটাও বুঝতে পারছেন, এবং তার সংক্ষিপ্ত তারকিব নিয়ে আমি এখন আলোচনা করলাম। ইনশাআল্লাহ কেউ যদি ভালোভাবে আমার আজকের দর্শটি লক্ষ্য করেন তাহলে আশা করি এই ধরনের বাক্যের তর্জমাগুলো এবং তারকিব আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং তারকিব করতে পারবেন। আমি এই দর্শের শেষে বেশ কয়েকটি বাক্য নিয়ে ইনশাআল্লাহ আজকে স্পষ্ট এবং ব্যাখ্যা আকারে তারকিব করে দিব।
আত-তিলমিযুল্লাযী ইয়াদরুসুল ফিকহা যাকিয়্যুন, আত-তিলমিযুল্লাযী ইয়াদরুসুল ফিকহা যাকিয়্যুন, যে ছাত্রটি ফিকহ নিয়ে পড়াশোনা করছে, যে ছাত্রটি ফিকহ অধ্যয়ন করছে সে মেধাবী। আত-তালামিযুল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা আযকিয়াউ, এটারই এই সেম বাক্যটারই বহুবচন, যে সকল ছাত্ররা ফিকহ নিয়ে অধ্যয়ন করে তারা মেধাবী। একই তারকিব, আত-তিলমিযু আল্লাযী ইয়াদরুসুল ফিকহা, আত-তালামিযু আল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা। আর যাকিয়্যুন খবর, আযকিয়াউ খবর। এখানে আযকিয়াউ বহুবচন হচ্ছে কারণ আত-তালামিযু বহুবচন হয়ে গেছে। এখানে আল্লাযী হচ্ছে আর এখানে আল্লাযীনা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে উস্তাদ, আপনি কিছুক্ষণ আগে বলেছেন এক বচনের জন্য আল্লাযী আসবে, কিন্তু যখন সেটা বহুবচন হবে তখন সেটা এক বচন মুআন্নাস হবে। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি আত-তালামিযুল্লাযীনা বহুবচন, আল্লাযীনা আসছে, আল্লাতী আসেনি। উত্তরটা আশা করি অনেক ছাত্রদের মধ্যে বা আমাদের যে সমস্ত শিক্ষার্থী এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে অনেকেই দিয়ে দিচ্ছেন। তো কৌতূহলবশত মনে না থাকার কারণে, নিয়মটি মনে না থাকার কারণে যাদের মনে প্রশ্ন জেগেছে তাদের জন্য উত্তরটি আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আল কালামু যার বহুবচন আল আকলামু, সেগুলো হচ্ছে জড়বস্তু। আল কিতাবু যার বহুবচন আল কুতুবু, আস-সাওবু যার বহুবচন আস-সিয়াবু, সেটা যদি গায়রে আকেল অথবা জড়বস্তু হয় সেই ক্ষেত্রে আপনি একবচন এবং বহুবচনের ক্ষেত্রে মুআন্নাস একবচনের ইসমুল মৌসুল বা সিফাতগুলো ব্যবহার করবেন। কিন্তু যদি সেটা আকেল শব্দ হয়, যেমন তিলমিদুন আকেল, তার বহুবচন তালামিজু, আত-তিলমিজু আত-তালামিজু, এখানে একবচনের জন্য একবচন, বহুবচনের জন্য বহুবচন ইসমুল মৌসুল ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটি সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে উত্তরটি হচ্ছে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে আপনি যে শব্দটিকে বহুবচন করছেন সেই শব্দটি কি আকেল নাকি গৈরে আকেল। যদি গৈরে আকেল বা জড়বস্তু হয় তাহলে সেটি বহুবচন হলে সেটাই একবচন মুআন্নাসের সিগা বা একবচন মুআন্নাসের হুকুমের আওতাভুক্ত হবে। আর যদি সেটা আকেল হয় তাহলে একবচনের জন্য একবচন ইসমুল মৌসুল, বহুবচনের জন্য বহুবচন ইসমুল মৌসুল, মুযাক্কারের জন্য আলাদা বহুবচন রয়েছে, মুআন্নাসের জন্য আলাদা বহুবচন রয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি এখানে দেখতে পারবেন আল বিনতুল্লাতী গাসালাত সিয়াবাহা তুহিব্বুন নাযাফাতা, আল বিনতুল্লাতী গাসালাত সিয়াবাহা তুহিব্বুন নাযাফাতা, যে মেয়েটি তার পোশাক বা জামা কাপড় ধৌত করেছে সে পরিচ্ছন্নতা পছন্দ করে। যে মেয়েটি জামা বা কাপড় পরিষ্কার করেছে, ধৌত করেছে, সে পরিচ্ছন্নতা প্রকাশ করে। এখানে খেয়াল করুন আল বিনতু আল্লাতি, কিন্তু যদি এটা আল বানাতু হয়ে যায়, যেমন আল বানাতুল্লাতি, আল বানাতুল্লাতি ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যাতা ইউহবিবনা আন ইয়াফহামনাল কুরআন ওয়াস সুন্নাহ, যে মেয়েগুলো আরবি ভাষা অধ্যয়ন করছে, যে মেয়েগুলো আরবি ভাষা অধ্যয়ন করছে তারা কোরআন এবং সুন্নাহ বুঝতে পছন্দ করে, তারা কোরআন এবং সুন্নাহ বুঝতে চায় বা বুঝতে পছন্দ করে। জা আল্লাযী নাসরাকা বিল আমসি, জা আল্লাযী নাসরাকা বিল আমসি, এখানে আল্লাযীর ব্যবহারটি আরেকটু চমৎকারভাবে এসেছে, শুধু ইসমুল মৌসুল সিলা মিলেই ফাইল হয়ে যাচ্ছে, সিফাত আকারে আসছে না। অন্যান্য এর আগের এই প্যারা পর্যন্ত প্রত্যেকটি ইসমুল মৌসুল সিলা সিফাত আকারে এসেছে, অর্থাৎ আল বিনতুর সাথে পরবর্তী অংশটি সিফাত হিসাবে এসেছে। আল বানাতুর সাথে আল্লাতী ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যা, এতটুকু অংশটি ইসমুল মৌসুল সিলা হিসাবে সিফাত হয়ে এসেছে। কিন্তু এখানে জা আল্লাযী নাসরাকা বিল আমসি, যিনি আপনাকে গতকাল সাহায্য করেছিলেন তিনি এসেছেন, যিনি
আপনাকে গতকাল সাহায্য করেছেন তিনি এসেছেন যিনি গতকাল আপনাকে সাহায্য করেছেন। ক্বালা আসদিকাউ রাশিদিন, রাশেদের বন্ধুগণ বললেন, নুরিদু আন নাদউয়া আল্লাযীনা ইউআল্লিমুনা ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না। আসদিকাউ রাশিদিন, ক্বালা আসদিকাউ রাশিদিন, রাশেদের বন্ধুগণ বললেন, নুরিদু আন নাদউয়া, আমরা দাওয়াত করতে চাই, আল্লাযীনা ইউআল্লিমুনানা ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না ওয়া ইউআল্লিমুনা ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না। আমরা তাদেরকে দাওয়াত করতে চাই যারা আমাদেরকে শিক্ষা দেন এবং আমরা যাদেরকে, ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না, আমরা আমাদেরকে যারা শিক্ষা দেন এবং যারা আমাদের থেকে শিখে, আমরা যাদের থেকে শিখি বা আমাদেরকে যারা শিক্ষা দেন এবং আমাদের থেকে যারা শেখে তাদেরকে আমরা দাওয়াত করতে চাই। অর্থাৎ আমার উস্তাদদেরকে, যারা আমাদেরকে শেখান, উস্তাদদেরকে দাওয়াত করতে চাই, শিক্ষার্থীদেরকেও দাওয়াত করতে চাই। আমি আরও একবার পড়ছি। ক্বালা আসদিকাউ রাশিদিন, রাশেদের বন্ধুগণ বললেন, নুরিদু আন নাদউয়া আল্লাযীনা ইউআল্লিমুনানা ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না। বাক্যর এই ব্যবহারগুলো, এই সিগাগুলো বা এর অর্থগুলো একটু ঠান্ডা মাথায় খেয়াল না করলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লামা ইউআল্লিমু তাআলিমান, শিক্ষা দেয়া, আর তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান, শিক্ষা গ্রহণ করা। তো এখানে অর্থটা হচ্ছে আমরা তাদেরকে দাওয়াত করতে চাই যারা আমাদেরকে শেখান এবং যারা আমাদের থেকে শেখেন। ইয়াজিবু আন তাখুযাল ইলমা মিনাল্লাযী ইয়া'মালু বিইলমিহি, ইয়াজিবু আন তাখুযাল ইলমা মিনাল্লাযী ইয়া'মালু বিইলমিহি, তোমার উচিত তুমি এলেম গ্রহণ করবে তার কাছ থেকে যিনি তার এলেম অনুযায়ী আমল করে। তোমার উচিত তুমি তার কাছ থেকে এলেম গ্রহণ করবে যিনি তার এলেম অনুযায়ী আমল করেন। ইয়াজিবু আন তাখুযাল ইলমা, তোমার উচিত তুমি এলেম গ্রহণ করবে, মিন আল্লাযী ইয়া'মালু বিইলমিহি, যে তার এলেমের অনুযায়ী আমল করে, যিনি তার এলেম অনুযায়ী আমল করে তার কাছ থেকে এলেম গ্রহণ করা তোমার কর্তব্য বা তোমার উচিত। ক্বালাল ওয়ালিদু লিআবনাইহি, পিতা তার পুত্রদেরকে লক্ষ্য করে বললেন, লা তুজালিসুল আওলাদা আল্লাযীনা ইয়াকযিবুনা ওয়া লা ইয়াসদুকুনা। পিতা পুত্রদেরকে লক্ষ্য করে বললেন বা সম্বোধন করে বললেন, অথবা পিতা পুত্রদেরকে বললেন, তোমরা ওই সকল ছেলেদের সাথে উঠা বসা করো না যারা মিথ্যা বলে এবং সত্য বলে না। যারা মিথ্যা বলে এবং সত্য বলে না, তোমরা তাদের সাথে চলাফেরা করো না, উঠা বসা করো না। বাক্যটি আরেকবার পড়ছি। ক্বালাল ওয়ালিদু লিআবনাইহি লা তুজালিসুল আওলাদা আল্লাযীনা ইয়াকযিবুনা ওয়া লা ইয়াসদুকুনা। তোমরা ওই সমস্ত ছেলেদের সাথে উঠা বসা করো না, চলাফেরা করো না যারা মিথ্যা বলে এবং সত্য বলে না। উহিব্বুল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, উহিব্বু আল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, আমি পছন্দ করি, আল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, আমি তাদেরকে পছন্দ করি যারা তাদের পড়াশোনায় পরিশ্রম করে। ওয়ালা উহিব্বু আল্লাযীনা ইউদিউনা আওকাতাহুম ফি লাহওয়িন ওয়া লা'বিন, এবং আমি পছন্দ করি না তাদেরকে যারা তাদের সময়গুলো খেলাধুলায় নষ্ট করে। তাহলে পুরো বাক্যটি একসাথে পরে তর্জমা করা হবে, উহিব্বুল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম ওয়ালা উহিব্বুল্লাযীনা ইউদিউনা আওকাতাহুম ফি লাহওয়িন ওয়া লা'বিন।
যারা তাদের পড়াশোনায় পরিশ্রম করে আমি তাদেরকে পছন্দ করি, আর যারা তাদের সময়গুলোকে খেলাধুলায় নষ্ট করে আমি তাদেরকে পছন্দ করি না। ইহতারিম আল কলামা আল্লাযী তাকতুবু বিহিল ইলমা ওয়াল আওরাকা আল্লাতী তাকতুবু ফীহাল ইলমা। ইহতারিম ইহতিরামান, ইহতারামা ইয়াহতারিমু ইহতিরামান, অর্থ মূল্যায়ন করো, সম্মান করো, যথাযথ মর্যাদা দেখাও। ইহতারিম মূল্যায়ন করো, যথাযথ মূল্যায়ন করো। আল কলাম আল্লাযী তাকতুবু বিহিল ইলমা ওয়াল আওরাক আল্লাতী তাকতুবু ফীহাল ইলমা, যে কলম দ্বারা তুমি এলেম লিখো আর যে কাগজে তুমি এলেম লিখো। যে কলম দ্বারা তুমি এলেম লিখে থাকো এবং যে কাগজ দ্বারা তুমি যে কাগজে তুমি এলেম সংরক্ষণ করো বা লিখো, লিপিবদ্ধ করো, তা যথাযথ মর্যাদা করো, তার যথাযথ মূল্যায়ন করো। তুমি যে কলম দ্বারা তোমার এলেম অন্বেষণ করো, এলেম অর্জন করো বা এলেম লিখে রাখো, লিপিবদ্ধ করো, এবং যে কাগজে তুমি এলেম লিপিবদ্ধ করো সেগুলোকে তুমি যথাযথ মূল্যায়ন করো। মান ইয়ামালু বিইলমিহি খায়রুন মিম্মান লা ইয়ামালু বিইলমিহি, যে ব্যক্তি মান ইয়ামালু বিইলমিহি, যে ব্যক্তি, এখানে ইসমুল মৌসুল হিসাবে মান আসতেছে, এটা লক্ষণীয় বিষয়। মান ইয়ামালু বিইলমিহি, যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে, খায়রুন সে উত্তম, মিম্মান লা ইয়ামালু বিইলমিহি, যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে না তার থেকে উত্তম। যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে না তার থেকে ওই ব্যক্তি উত্তম যিনি তার এলেম অনুযায়ী আমল করেন। দাআশ শাইখু আন-নাসা, দাআশ শাইখু আন-নাসা ইলা আন ইয়ারহামু মান ফিল আরদি। শাইখ অর্থাৎ এখানে হতে পারে সম্মানিত ব্যক্তি, বিজ্ঞজন অথবা বৃদ্ধ লোক, বয়স্ক, সিনিয়র সিটিজেন, জি, মুরব্বিও বলা যেতে পারে। মুরব্বি লোকদেরকে ডেকে বললেন, লোকদেরকে আহ্বান জানালেন। কিসের দিকে আহ্বান জানালেন? আহ্বান জানালেন ইলা আন ইয়ারহামু মান ফিল আরদি, পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের প্রতি দয়াবান হওয়ার, তাদের প্রতি দয়াবান হতে। পৃথিবী বা জমিনের উপর যারা রয়েছে, পৃথিবীতে যারা রয়েছে, পৃথিবীবাসীর উপর, এখানে কীটপতঙ্গ যা সাধারণ প্রাণীও হতে পারে, মানুষ এবং অন্যান্য প্রাণী, উদ্ভিদ, সব কিছুই বোঝানো হচ্ছে মানফিল আরদি। জি, মাহফিল আরদি হলে সব কিছু বোঝায়, মান দ্বারা অবশ্য আকেলকেই প্রাধান্য দেওয়া হয়। জমিনের উপর যারা রয়েছে তাদের প্রতি দয়া করার প্রতি দয়া করার আহ্বান জানিয়েছেন। বৃদ্ধ লোকটি লোকদেরকে জমিনের উপর যারা রয়েছে তাদের প্রতি দয়া করার আহ্বান জানিয়েছেন। ফাকালা জানিয়ে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল। হ্যাঁ, রহিমা ইয়ারহামু, তাহলে ইয়ারহামু এখানে হবে ইরহামু আমর। আইয়ুহান নাস, হে লোক সকল, ইরহামু মান ফিল আরদি লিয়ারহামাকুম মান ফিস সামাই, ইরহামু মান ফিল আরদি লিয়ারহামাকুম মান ফিস সামাই, জমিনের উপর যারা রয়েছে তাদের প্রতি দয়া করো যাতে করে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করেন। লা খায়রা ফি মান ইয়াইজুন নাসা ওয়া ইয়ানসা নাফসাহু, দুঃখিত, লা খায়রা ফি মান
ইয়াইজুন নাসা ওয়া ইয়ানসা নাফসাহু, তার কোনো কল্যাণ নেই, তার মাঝে কোনো কল্যাণ নেই, যিনি লোকদেরকে উপদেশ দিয়ে বেড়ান কিন্তু নিজের কথাই ভুলে যান, নিজে উপদেশ অনুযায়ী বা নসিহত অনুযায়ী আমল করেন না, নিজের কথা বলে যান, অন্যকে ওয়াজ করেন, যিনি তার মাঝে কোনো কল্যাণ নেই। লা দীনা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা আমানাতা লাহু, এখানে মানের ব্যবহারটাকেই দেখানো হচ্ছে। মান আল ইসমুল মৌসুল, মান আল মৌসুলা, লা দীনা লা নাফিয়াতুল জিন্স, নাফিয়া লিল জিন্স, হ্যাঁ, লা দীনা কোনো দিন নেই, কোনো ধর্ম নেই, তার কোনো ধর্ম নেই, যার মাঝে কোনো আমানত নেই, যার মাঝে কোনো আমানত নেই তার কোনো দিন ধর্মও নেই। লা তা'তামিদু, লা তা'তামিদ ইতিমাদান, এই মাসদারটি এখানে নতুন ব্যবহার। ইতিমাদান অর্থ ভরসা করা, ইতামাদা ইয়াতামিদু ইতিমাদান, ভরসা করো না। লা তা'তামিদ আলা মান ইয়াকদিবু, যে ব্যক্তি মিথ্যা বলে তার উপর কোনো ভরসা করো না। আল্লাযী ইয়াকসিবু বিয়ামিনিহি ওয়া ইয়াকুলুল হালালা খায়রুন মিম্মান ইয়াসআলুন নাস, আল্লাযী ইয়াকসিবু বিয়ামিনিহি ওয়া ইয়াকুলুল হালালা খায়রুন মিম্মান ইয়াসআলুন নাস, যে ব্যক্তি লোকদের নিকট ভিক্ষা করে তার থেকে যিনি ডান হাতে অর্জন করে এবং হালাল বক্ষণ করে বা হালাল ইনকাম করে, খাওয়া দাওয়া করে, জীবনচারণ করে। ইয়াকুলু দ্বারা এখানে হচ্ছে হালাল খাবার খায়, অর্থাৎ হালাল জীবনযাপন করে, সে ব্যক্তি তার থেকে উত্তম যিনি মানুষদের নিকট সোয়াল করে অথবা ভিক্ষা করে। আল আউলাদুল্লাযীনা হাফিজু 15 সূরাতান মিনাল কুরআনি ফি 7 আশহুরিন নালু জাওয়াইজা কাইয়িমাতান। আল আউলাদুল্লাযীনা হাফিজু, যে সকল ছেলেরা হিফজ করেছে, মুখস্থ করেছে, 15 সূরাতান মিনাল কুরআন, কোরআনের 15টি সূরা, কোরআনের 15টি সূরা মুখস্থ করেছে, ফি 7 আশহুরিন, 7 মাসে, যে ছেলেরা 7 মাসে কোরআনের 15টি সূরা মুখস্থ করেছে তারা নালু জাওয়াইজা কাইয়িমাতান, তারা মূল্যবান পুরস্কার অর্জন করেছে, লাভ করেছে। লাম ইউহাজির ইলাল্লাহি ওয়া রাসূলিহি মান হাজারা লিগারদিন মিন আগরাদিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্য নিয়ে, গরদুন বহুবচন, আগরাদুন এই বাক শব্দটিও আপনি এখানে পাবেন, গরদুন আগরাদ জামাহু আগরাদুন উদ্দেশ্য, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করেছে আল্লাহ এবং রাসূলের দিকে, সে যেন হিজরতই করেনি। যে ব্যক্তি দুনিয়ার যে কোনো উদ্দেশ্যে, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যে ব্যক্তি হিজরত করলো, সে আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করলো না। তাআল্লামান নাসু মা ইয়ানফাউহুম ফি দুনিয়াহুম ওয়া লাম ইয়াতাআল্লামু মা ইয়ানফাউহুম ফি দীনিহিম, লোকেরা তা শিক্ষা গ্রহণ করেছে যা তাদেরকে দুনিয়ায় লাভবান করবে। লোকেরা সেই এলেম অর্জন করেছে, তা শিখেছে যা দুনিয়ায় তাদের উপকারে আসবে, দুনিয়ায় উপকারে আসবে। মানুষ দুনিয়ার উপকার শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু দ্বীনের জন্য যা উপকার তা শিক্ষা গ্রহণ করেনি। ফাজা বিল জান্নাতি মান কদাও হায়াতাহুম যাকিরিনা রাব্বাহুম, ফাজা ইয়াফুজু ফাওজান, ফাজা ইয়াফুজু ফাওজান, বি অব্যয়যোগে ব্যবহার হয়, লাভ করা, নালা নুলু, অথবা জিতা, অর্জন করা, জয়ী হওয়া, সফল হওয়া। ফাজা ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে তো বিরাট পুরস্কার অর্জন করেছে। ফাজা বিল জান্নাতি, ফাজা বিল জান্নাতি, জান্নাত অর্জন করেছে ওই ব্যক্তি যে মান কদাও হায়াতাহুম, যে ব্যক্তি তার জীবনকে অতিবাহিত করেছে, যাকিরিন রাব্বাহুম, যারা তাদের রবের জিকিরে, যারা তাদের রবের
রবকে স্মরণ করে তাদের জীবন অতিবাহিত করেছে, তারা জান্নাত অর্জন করেছে। আলাম ইয়াতরুকু যিকরাল্লাহি লাহজাতান লিলাহজাতিন অথবা লাহজাতান, আলাম ইয়াতরুকু যিকরাল্লাহি লাহজাতান, যারা তাদের রবের জিকিরে জীবন কাটিয়েছে এবং এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির ত্যাগ করেনি, তারা জান্নাত অর্জন করেছে। খুজ খুজ মিন হাযিহিল আশিয়াই মা ইয়ানফাউকা ওয়াতরুক মা লা ইয়ানফাউকা। খুজ মিন হাযিহিল আশিয়াই, এই জিনিসগুলো থেকে তাই গ্রহণ করো, এই জিনিসগুলো থেকে তা গ্রহণ করো যা মা ইয়ানফাউকা, যা তোমাকে উপকার করবে। অতরুক মা লা ইয়ানফাউকা। খুজ মিনাদ দুনিয়া হতে পারে, খুজ মিন আশিয়া দুনিয়া, দুনিয়ার বিষয় জিনিস পণ্য দ্রব্য থেকে ওই জিনিসটাকেই গ্রহণ করো যা তোমার উপকার করবে। এবং অতরুক মা লা ইয়ানফাউকা, তা রেখে দাও, ত্যাগ করো যা তোমার কোনো উপকারে আসবে না। সায়াফনা মা আবকাইতাহু লিনাফসিকা, সায়াফনা মা আবকাইতাহু লিনাফসিকা, অচিরেই তা ধ্বংস হয়ে যাবে যা তুমি নিজের জন্য বাকি রেখেছ। ওয়াবকা মা আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ওয়াবকা মা আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, আর তাই বাকি থেকে যাবে, তাই অবশিষ্ট থাকবে যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছ। খুজ মিন হাযিহিল আশিয়াই মা ইয়ানফাউকা ওয়াতরুক মা লা ইয়ানফাউকা, এই জিনিসগুলো থেকে তাই গ্রহণ করো যা তোমার উপকারে আসবে এবং তা রেখে দাও বা ছেড়ে দাও যা তোমার কোনো উপকারে আসবে না। সায়াফনা মা আবকাইতাহু লিনাফসিকা, তোমার নিজের জন্য যা কিছু বাকি রেখেছ, অবশিষ্ট রেখেছ, তাও একদিন অচিরেই ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা মা আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, তাই অবশিষ্ট থেকে যাবে যা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করেছ। ক্বাল আল আলিমু লিন্নাস, বিজ্ঞজন লোকদেরকে লক্ষ্য করে বললেন, সাধারণ জনগণকে লক্ষ্য করে আলেম বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, খুযু মা তাকতুবুহু লাকুম আল আকলামুস সালিহাতু, খুযু মা তাকতুবুহু লাকুম আল আকলামুস সালিহাতু লিতাহদিয়াকুম ইলাল খায়রি ওয়াস সালাহি। আল আকলামুস সালিহাতু, ভালো কলম, ভালো ভাগ্য, ভালো কলম তোমাদের জন্য যা লিখেছে তা গ্রহণ করো, যাতে করে তোমরা কল্যাণ এবং সফলতার, লিতাহদিয়াকুম, যাতে করে তা তোমাদের, আল আকলামুস সালিহা, কলাম হতে পারে, এটা হচ্ছে প্যারা বা কলাম, উপন্যাস লেখা, পত্রিকার কলাম। হুজু সেটাই করো যা পত্রিকার ভালো ভালো লেখা, লেখকগণ সৎ লেখা লিখেছে, সেগুলোকে গ্রহণ করো, ধারণ করো, যাতে করে সেই লেখাগুলো তোমাদেরকে কল্যাণ এবং সততার দিকে ধাপিত করে। আবতাইদু আম্মা তাদউ ইলাইহিল আকলামুল ফাসিদাতু, আর নষ্ট কলম, নষ্ট লেখকদের লেখা তোমাদেরকে যেদিকে আহ্বান করে সেদিক থেকে দূরে থাকো। সাকাত মা কানা ফি ইয়াদি, সাকাত মা কানা ফি ইয়াদি, আমার হাতে যা ছিল তা পড়ে গেল, আমার হাতে যা ছিল তা পড়ে গেল। সাকাত মা কানা ফি ইয়াদি, আমার হাতে যা ছিল পড়ে গেল। খুয মা সাকাত মিন ইয়াদিকা, খুয মা সাকাত মিন ইয়াদিকা, এখানে আবার মা আল মৌসুলার ব্যবহার দেখাচ্ছে। খুয মা সাকাত মিন ইয়াদিকা, তোমার হাত থেকে যা পড়ে গেছে তা তুলে নাও। খুয মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন, আমি তোমাকে যা দিচ্ছি তা গ্রহণ করো এবং শুকরগুজার বা কৃতজ্ঞ হও। খুয মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন, আমি তোমাকে যা দিচ্ছি তাই গ্রহণ করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। ইন তাহতারিমু আল্লাযীনা ইউআল্লিমুনাকুম ইয়াহতারিমুকুমুল্লাযীনা ইয়াতাআল্লামুনা মিনকুম। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি বাক্য।
ইনতাহতারিমু আল্লাযীনা ইউআল্লিমুনাকুম, যারা তোমাদেরকে শিক্ষা দিচ্ছে তাদেরকে যদি তোমরা যথাযথ মর্যাদা দান করো, ইয়াহতারিমকুমুল্লাযীনা ইয়াতাআল্লামুনা মিনকুম, তোমাদের থেকে যারা শিক্ষা গ্রহণ করে তারাও তোমাদেরকে যথাযথ মূল্যায়ন করবে, মর্যাদা দিবে। আলহামদুলিল্লাহ, এক এক করে আমরা 2 পৃষ্ঠা জুড়ে প্রায় এখানে 80টির উপরে বাক্য রয়েছে, সেগুলো আমরা শেষ করলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি বাক্যের অর্থ আমরা খুব সুন্দর সাবলীলভাবে তুলে ধরলাম। আশা করি যারা আজকের দর্শটি খুব সুন্দরভাবে শুনেছেন, ভালোভাবে দেখেছেন, তারা ইনশাআল্লাহ একা একা এই বাক্যগুলো পড়বেন এবং তর্জমা তুলতে পারবেন। এখন আমি আপনাদের সামনে এই পুরো আজকের অধ্যায় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি প্যারা রয়েছে, এখানে আরেকটি প্যারা, এখানে একটি প্যারা, এখানে একটি প্যারা, এখানে একটি প্যারা, এক। তো আমরা খুঁজব যে এখানে মোট কয়টি প্যারা রয়েছে এবং কয়টি আল ইসমুল মৌসুল as-সিলার ব্যবহার এখানে আনা হয়েছে। তো শুরুতে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে নাকেরার জন্য, নাকেরা বলতে এখানে হচ্ছে গয়রে আকেলের জন্য, অর্থাৎ জড় বস্তুর জন্য আমরা কিভাবে ইসমুল মৌসুল সিলা যুক্ত করব। আল কিতাব, আল কুতুব, এখানে হচ্ছে আল্লাজি, এখানে হচ্ছে আল্লাতি। আমি বিস্তারিত বলছি না, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আল কিতাবের সাথে সিলার ইসমুল মৌসুলটা হচ্ছে আল্লাজি, আর আল কুতুবের সাথে আল্লাতি। বহুবচন হওয়া সত্ত্বেও এটা যেহেতু জড়বস্তু, তাই মুআন্নাস একবচনের ইসমুল মৌসুল এসেছে। ঠিক এখানে আবার আকেল হওয়ার কারণে আত-তিলমিযু আল্লাজি, কিন্তু আত-তালামিযু আল্লাযিনা, আল বিনতু আল্লাতি, আল বানাতু আল্লাতি, এই যে দুটো ব্যবহার, এটা নিয়ে এখানে একটি পাঠ তৈরি করা বা প্যারা তৈরি করা হয়েছে। পরবর্তীতে এখানে পূর্বের প্যারার সাথে এই প্যারার পার্থক্য হচ্ছে, পূর্বের প্যারায় আল বিনতুল্লাতি গসালাত সিয়াবাহা, এই পুরোটা মিলে ইসমুল মৌসুল ব্যবহার আসছে। ইসমুল মৌসুলের পূর্বে একটি শব্দ রয়েছে যেটাকে আমরা মাউসুফুন, আর পরের অংশটিকে সিফাতুন বলতে পারি। কিন্তু এখানে যা এরপরে ইসমুল মৌসুলের পূর্বে কোনো শব্দ বা কোনো ইসিম না এসে বা সিফত আকারে কিছু না এসে সরাসরি সিলা মৌসুল মিলেই ফাইল হচ্ছে, অথবা সিলা মৌসুল মিলে মাফুল হচ্ছে। ওয়াহিব্বুল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, এই যে আল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম অংশটি এখানে মাফউলুন বিহি আকারে এসেছে, ফাইল অথবা মাফউলুন বিহি যেটাই হোক, অর্থাৎ সিফত আকারে ইসমুল মৌসুলের পূর্বে কোনো সিফত আসেনি, সরাসরি ইসমুল মৌসুল সিলা মিলে হয় ফাইল অথবা সরাসরি ইসমুল মৌসুল সিলা মিলে মাফউলুন বিহি হচ্ছে। তার পরবর্তীতে যে বাক্য বা যে প্যারাটা এসেছে সেখানে আমরা লক্ষ্য করলে দেখব যে মান ইয়ামালু বিইলমিহি খায়রুন মিম্মান লা ইয়ামালু বিইলমিহি, এখানে মান আল মৌসুলার ব্যবহার দেখানো হয়েছে। মান অর্থ আকেলের জন্য ব্যবহার করা হয়, এটা একবচন, বহুবচন, মুযাক্কার, মুআন্নাস সব ক্ষেত্রেই মানের ব্যবহার। মুযাক্কার হলেও মান, মুআন্নাস হলেও মান, একবচন হলেও মান, বহুবচন হলেও মান। দাআশ শাইখুন নাস আল্লাযী ইয়ারহামু মান ফিল আরদি, যে মান ফিল আরদি যে রয়েছে একবচন, আর ইরহামু মান ফিল আরদি লিয়ারহামাকুম মান ফিস সামাই, যিনি রয়েছেন একবচনের জন্যও মান। তাহলে যারা বা যিনি নিজে ওয়াজ করে এবং নিজের কথা ভুলে যায়, এখানেও মান যিনি। লাযীনা লিমান, মানের ব্যবহার, আমরা মানের ব্যবহারটাকে এই পর্যন্ত দেখেছি। তারপরে যেই প্যারাটা রয়েছে সেটা হচ্ছে সে হিজরত করেনি আল্লাহ রাসূল দিয়ে, মান হাজারা, যারা, অথবা লাম ইউহাজিরু ইলাল্লাহি ওয়া রাসূলিহি মান হাজারু, বহুবচন আনা যেতে পারে এখানে। যারা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে হিজরত করেছে বা করে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিকে হিজরত করেনি। তাআল্লামান নাসু মা ইয়ানফাউহুম, এখানে মা আল মৌসুলার ব্যবহার এসেছে, অর্থাৎ মান হচ্ছে আকেলের জন্য আর মা হচ্ছে গায়রে আকেলের জন্য। বস্তু বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে মা আসে।
এটাও একবচন বহুবচন যে কোনো বিষয় আসতে পারে, তবে যা মায়ের সাধারণ অর্থ হচ্ছে যা। মা ইয়ানফাউহুম ফি দুনিয়াহুম, যা তাদেরকে দুনিয়াতে উপকার করবে। তো এটা মায়ের ব্যবহার আসছে। ফাজা বিল জান্নাতি মান কদাও, এই যে দেখেন এখানে মান কদাও হায়াতাহুম, ফাজা বিল জান্নাতি একবচন, ফাজা বিল জান্নাতি এটা ফাইল পরে আসছে। তারা ফাজা বিল জান্নাতি তারা জান্নাত লাভ করেছে, মান কদাও হায়াতাহুম যারা তাদের জীবনকে অতিবাহিত করেছে, যাকিরিন রাব্বাহুম এখানে বহুবচন, মান বহুবচন হিসাবে এসেছে, আর এখানে মান একবচন হিসাবে এসেছে। মোজাক্কার মোজাক্কার, মান মোজাক্কারের জন্য কিন্তু এখানে একবচন এখানে বহুবচন, এটাই হচ্ছে এখানে লক্ষণীয় বিষয়। খুজ মিন হাযিল আশিয়াই মা ইয়ানফাউকা অত্রুকু মা লা ইয়ানফাউকা, এখানেও মা যা বস্তু বা গায়রে আকিল হিসাবে এসেছে। মা আল মৌসুলা এটাও একই, মা আপনি যা যা এর অর্থে এসেছে। আইহান নাস খুজু মা, এই যে যা, যা তুমি লেখো, যা দ্বারা তাকতুবু লাকুম আলাকলাম তা গ্রহণ করো যা করেছে। মা আল মৌসুলা ফাইলে আসতে পারে, মাফুলুল বিহিতে আসতে পারে, ফি হারফুল জারের পরেও আসতে পারে, মিম্মা মিনমান একই রকম। তারপরে খুজ মা সাকত মিনিয়াদিকা, মা সাকত যা পড়ে গেছে, সাকত মা খানা ফিয়াদি আমার হাতে যা ছিল তা পড়ে গেছে। ইবতাইদু আম্মা তাদউ ইলাইহিল আকলামুল ফাসিদাতু আন হারফুল জার মা, এই যে এখন পরবর্তীটা মাজরুর আকারে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি এখানে কয় ধরনের ইসমুল মৌসুল। প্রথমত এসেছে আল্লাজি আল্লাতি, তারপরে এসেছে আল্লাজিনা আল্লাতি, তারপরে এসেছে মানের ব্যবহার, এক বচনের জন্য মান, বহু বচনের জন্য মান, মুজাক্কারের জন্য, মুআন্নাসের জন্য, সব কিছুর জন্য মান। তারপরে এসেছে মা, মা আল মৌসুলা। আর একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে ইসমুল মৌসুল সেলা, তার পূর্বে একটি শব্দ এসে সিফত মৌসুল সিফত হতে পারে, অথবা ইসমুল মৌসুল সেলা সরাসরি এসেও ফাইল কিংবা মাফুল কিংবা মুতাআল্লিক অর্থাৎ হরফুল জারের পরে মাজরুর আকারে আসতে পারে। এই ছিল আজকের দর্সের খোলাসা। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে এই আলোচনার উপর বা এই গল্পটির উপর একটি তামরিন এখানে আসছে, প্রশ্নোত্তর পর্ব, এবং তামরিন সানিতে আমরা এই একই বাক্য বিভিন্ন সিগা পরিবর্তন করে শূন্যস্থান পূরণ করব। এভাবে বেশ কয়েকটি তামরিন এখানে আসবে। চতুর্থ তামরিনেও লাউয়ের ব্যবহার, তারপর এভাবে আমরা এই পাঠটা শেষ করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সবকটি আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী দর্স দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। মা আসসালামা ওয়া ইলা লিকাই করিব।